ম্যাডাম কি বলবেন ভবানীপুর কাজ দখলে কি বলবেন? মমতাদি ছাড়া কেউ আসতে পারবে না। এখানে যতই নাটক করো, দিদি ছাড়া দিদি আমাদের জানের কানে ঢুকে রয়েছে, কেউ হারাতে পারবে না দিদিকে। আগে আমাদের ঢুকে আছে, ঢুকে দিদি, দিদি ছাড়া কেউ নেই, দিদি আমাদের সারা বছর কাজ করে, দিদি ছাড়া আমাদের কেউ নেই, দিদি দিদি দিদি। আমাদের দিদি ক্ষমতা আছে, রাস্তায় হেঁটে যায়, অফিসার কোথায়? হ্যাঁ, ওর যখন মাঝে মাঝে ছেলেদের লম্বা লম্বা ইমেল করতে যাচ্ছে, মারপিট করছে। হ্যাঁ, কি বলবেন? আমরা নিজে মাথা নিচ্ছি কি বিজেপি আসবে আমাদেরকে মেরে দেবে, ফেটে দেবে, তাড়িয়ে দেবে, কিছু নেই। আমরা রাষ্ট্রে মুসলিম, আমরা রাষ্ট্রে মুসলিম, মুসলিম রাষ্ট্রে মুসলিম, কিচ্ছু হবে না এখানে। যাকে হবে বাংলাদেশি রোহিঙ্গাকে হবে, ওকে টানানো হবে। টিএমসি থেকে যে বারবার ভয় দেখানো হচ্ছে যে বিজেপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে এখানে যারা মুসলিম রয়েছে তারা থাকতে পারবে না, এটা হিসাবে দেখেন। ভোট ব্যাংক জন্য দিদি এরকম বলছে, ভোট ব্যাংক এরকম কথা বললে মুসলিম ভড়কে যাবে আর দিদিকে ভোট দেবে। কোনো মুসলিম ভোट देवे ना। क्यों? टोपी वाले के टोपी दिए थे, बांग्ला में क्या बोलते हैं, हिंदी में बोलते हैं। मैं आपको टोपी वाला को कोई बनाए ममता बनर्जी, आप दरकार नहीं है टोपी बनाने का आपको। हम लोग आप आ चुके हैं बीजेपी में, मैं नहीं, मेरे साथ और भी मुसलमान भाई आ चुके हैं यहाँ पर, इससे कुछ ज़्यादा जाता नहीं है। हम लोग राष्ट्रीय मुसलमान थे, राष्ट्रीय मुसलमान हैं, राष्ट्रीय मुसलमान रहेंगे। हिंदू हमारा भाई है, हिंदू हमारा भाई है, ये कहते हैं हिंदू हमारा भाई है। इस हिंदू को हमने अपने जान चला के रखे, सीधा से इन्होंने हमको जान चला के रखा है। मुसलमान सब भाई भाई यहाँ पर हम लोग यहाँ पर परिवर्तन लाएंगे, ये परिवर्तन लाएंगे हम लोग। सरकार चेंज होगा, यहाँ विकास होगा, पश्चिम बंगाल भी आगे बढ़ेगा और भी स्टेट की तरह। भारत माता की जय। বিজেপি ট্যাবলেটের তৃণমূলের প্ল্যান আপনারা বুঝে যাচ্ছেন। ভগবান কি চাইছে, ভবানীপুরের মানুষ কি চাইছে? ভবানীপুরের মাননীয় মুখ্যমন্ত্রী আবার জিতবেন, আবার জিতবে, এবার রেকর্ড মার্জিনে জিতবে। কি বলবেন, কি বলবেন? বলবো আবার জিতবে দিদি, দিদি শেষ কথা, দিদি ছাড়া আর কোনো গতি নাই। এবার লোকসানি আর হবে না, এটা নন্দীগ্রাম নয়, এবার লোকসানি নয়, এবার জিতবে বাংলা, এবার জিতবে দিদি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই देखिए सर, चोर चोर छोटा शिशिर बाबू छेलेगा, ये शुभेंदु चोर है सर, उसको क्यों लेके आए हो? हम लोग का यहाँ से कुछ चोरी करके लेके चला जाएगा तो फिर कौन बचाएगा? भारतीय जनता पार्टी কি বলবেন, কেন এসেছেন আজকে? আমি কোর্টে এসেছিলাম, আমার কোর্টের কাজ ছিল, আমি কোর্টে এসেছিলাম। এখানে ভিড় দেখে দাঁড়িয়ে গিয়ে কিছু মোল্লাদের আর কিছু মোল্লাদের সাথে কিছু হিন্দুদেরও নাটক দেখে আমি অবাক হয়ে গেলাম যে যেখানে একটা স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেছে কাগজ জমা দিতে, আমি নিজে পর্যন্ত আমার যেটা শর্টকাটে বলে KTT, কলকাতা ঠিকা টেনেন্সি, সেই প্রভিডের আমার কাজ চলছে, সেইখানেরই এইখানে সার্ভে বিল্ডিংয়ের এত ভিড় দেখে দেখে এইখানে নোংরামি দেখলাম কিছু মোল্লাদের আর কিছু দক্ষিণে মালগুলো, এত বেশিরভাগই তো এদিকের ববি হাকিম টোপ আর এদিকে চটিদিকের টোপ, জমাদারি পট্টি আর এই খেলের মধ্যে, সেইখানে অন্যেরা নাচ আনন্দ করছে, বিজেপি বিজেপি অমুক তমুক করা। আজকের কত বড় একটা শুভ দিন আছে যে হনুমান জয়ন্তী, আমরা হোস্টেল থাকলে আমাদের প্যারেড করাতো, আর সেই হনুমানই হয়তো আজকে জানি না হাওয়াই চটি কোন দেশে নাচছে। কালকে তো নিজের মামার বাড়ির দেশ বীরভূম নানুরে ছিল, মা গায়ত্রী বুড়ির ঘাটের দেশে, সেইখানে গলা ঝাড়ছিল, পরপর কদিন নানান দেশে ঘুরে গিয়ে এই দেখো তোমরা আমার মেডিকেল কাগজটা, আমার এই সেই অমুক তমুক করে। তা যার এত মেডিকেল কাগজ দেখতে হয়, যার এই সেই, তার এত হাঁপানি লাপানি কিসের? সে মেডিকেল কাগজটা জমা দিয়েই হসপিটালে চিত হয়ে পড়ে থাকুক না, আমি দিয়ে দেবো তার খাবার খরচাটা আর তার ওষুধ ট্রিটমেন্টের খরচাটা। অন্তত পাড়া প্রতিবেশীর থেকে শুরু করে গোটা পশ্চিম বাংলাটা জননীদের হাতটা, জননীদের ইজ্জতটা বেঁচে যাবে। কি বলবেন? বিজেপি হটাও, দেশ বাঁচাও, ভবানীপুর কাজ দখলে দিদি পাবে ভোট, বিশাল ভোট পাবে, শুভেন্দু হেরে যাবে। 2021-এর ফল কি রিপিট হবে নাকি মাননীয় জিতবে? মানুষ ভাইয়া জিতবে। এই টিএমসি থেকে যে বারবার বলা হচ্ছে এসআইআরে বেছে বেছে মুসলিমদের নাম বাদ দেওয়া হয়েছে, এটা আপনি কি বলবেন? SIR जो হলো ভালো হলো, আর যে নাম কেটেছে সেই নাম পাবে, পরে পাবে এরা, আর যার কেটেছে আবার পাবে, আর যার নাম নেই পালিয়ে গেল তো ওরা।
50% মুসলিম পালিয়ে গেল। আমরা ভারতে, আমরা বাঙালে 65% হিন্দু, 35% মুসলিম, তারপর 15% মুসলিমকে আমরা তাড়িয়ে দিলাম। 15% কে ছিল জানেন? রোহিঙ্গা বাংলাদেশি তাড়িয়ে দিলাম। 20% বাঁচলো। 20% দিদি কী করবে এখন? মাইন নেবে, আব্বাস সিদ্দিকি নেবে, আবেসি নেবে, মমতা ব্যানার্জি নেবে 20%। আর 65% যে আমরা আছি হিন্দু, আমরা 15% দিয়ে দিচ্ছি দিদিকে, তারপর 50% আমাদের আছে। 50খানা আমরা হিন্দু এখানে আছে, ভোট দেবে ওকে, মোদিকে ভোট দেবে। আর পরিবর্তন আসবে, বিকাশ আসবে, শিল্প হবে বাঙালে। অনেক কারাপশন হয়ে গেছে এখানে। 2021-এর ফল কি রিপিট হবে না মাননীয় জিতবে? না, আমাদের দিদি জিতবে, আমরা দিদিকেই চাই। আর ওই দেখুন অমিত শাহ ভয়ের জন্য গাড়ি করে পালালো, আমাদের দিদি হেঁটে হেঁটে সবার সাথে যায়, ভয়ের জন্য গাড়িতে পালালো। এখানে দেখতে এসছে দিদির কত লোক আছে, আর যত লোক নিয়ে এসছে সব নোংরা করতে করতে এখান থেকে গেছে। মারার জন্য তেড়ে এসছে। আমাদের এখানে এত দিদির সাথে মিছিল যায়, কেউ কোনোদিন এরকম নোংরামি করে না। নোংরা ইঙ্গিত করতে করতে গেছে এখান থেকে সব। আপনি কোন বিধানসভার ভোটার? আমি কোনো কিছু নেতে না, আমি যেখানে অন্যায় ভোটার আপনার? আমি কি বললাম, আমি যেখানে সব দিকেরই সবে করি। সিআইডি মেজর নাতনি বললে যে কেউ দেখিয়ে বলে দেবে 6 জন পুলিশের বিশাল কেস হয়ে আছে, 2টো ওসি 4টে এসআই এর। যেখানে দেখবো অন্যায় সেখানেই কাই করে চেঁচিয়ে বলবো। এই 15 বছর এর আগেও লয়ারদের নিয়ে বলেছি, ডাক্তারদের নিয়ে বলেছি, অভয়াকে নিয়ে বলেছি, এমআর বাঙ্গুরকে নিয়ে বলেছি, এক সময় ওই চটির খেলেও বলেছি। অনেক দিকের সেই চটি এক ছোকরা কেওড়াতলা শ্মশানের কাছে থাকে, আর রাসবিহারিতে এসে মদ মাতালে জুয়া সাট্টা করে যায় সারাদিন, বাপের হোটেলের খাবার ওই 1.5 ফুটে প্রাপ্তবয়স্কের মতন একেবারে এমন করছে। ছেলে মেয়েগুলোর শিক্ষার একবারে 12টা বাজিয়ে দিয়ে ব্রেন ক্যান্সার আর অমুক তমুক করিয়ে ব্রেন ক্যান্সার আর অমুক তমুক করিয়ে সেই খেলের মধ্যেরই টোপের ভেতরেরই পোষা পুলিশরাই তো। তবে পোষা পুলিশরা আজকে 2 তারিখ, তো 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যেই যে টোপটা পেয়ে যাবে পিটিএস এর ভরপুরটা, তবে তো বাইট মারা টোপগুলো আসবে আর অনলাইন বান্ডিলগুলো আসবে। ওই জন্য কাটমানি রাজীব গেছে, আবার কোন রাজীবের রজও আসে, তবে গিয়ে ইতিগজ হবে। আপনার নাম? ওই একটাই বললে যে সিআইডি মেজর নাতনি মোনা শর্মা চ্যাটার্জি করে বা বন্দনা করে বললে বলি। ধন্যবাদ। মাননীয় সাংসদ মহুয়া মিত্র একটা মন্তব্য করেছে, সেইটা কি ভোটে করবে? ব্যাপারে কিছু বলবো না। আমি ভবানীপুরে মমতা ব্যানার্জিকেই চাই, সেই কারণেই আমরা এখানে দাঁড়িয়েছি। কোনো বহিরাগতকে আমরা এখানে অ্যালাউ করবো না, এই কারণে দাঁড়িয়েছি। আজকে কেন এসছেন এখানে? আজকে শুভেন্দুদার নমিনেশন ফাইল আছে, শুভেন্দুদার হাত ধরে আমরা এই পশ্চিমবঙ্গের পরিবর্তন চাইছি। এই অশিক্ষা, দুর্নীতি, যত চোর চিটিংবাজে সরকারের হাত থেকে আমরা মুক্তি চাইছি, যাতে পরিবর্তন হলে আমরা মুক্তি পাই অন্তত এই রাক্ষসী সরকারের থেকে। নন্দীগ্রামে 2021-এ বিধানসভায় যেভাবে শুভেন্দু অধিকারী শেষ মুহূর্তে জিতেছিলেন, ভবানীপুরেও কি জিততে পারবেন? কি মনে হয়? অবশ্যই জিতবেন, ভবানীপুরে দাদা অবশ্যই জিতবেন। এখন যত ভুয়ো ভোটার সব বেরিয়ে গেছে, ওনার ভয়ে চক্ষু চরম গাছ হয়ে গেছে। দাদা অবশ্যই ভবানীপুর থেকে জিতবে। তৃণমূলের যে অফিস, সেখান দিয়ে শোভাযাত্রা ক্রস করার সময় ওই দিক দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল, শুভেন্দু অধিকারীর নামেও বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল, সেই ব্যাপারে কি বলবেন? যত রকম কুৎসা কেলেঙ্কারি সমস্ত কিছু করে দুর্নীতির সরকার তৃণমূল, ওরাই এই রকম কুরুচিকর মন্তব্য করতে পারবে, স্লোগান দিতে পারবে। আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো রকম রুচি নেই, কোনো রকম খারাপ কোনো রকম প্রতিক্রিয়া নেই আমাদের। আমরা শুধু চাই এই দুর্নীতি সরকারদের হাত থেকে মুক্তি পেতে। আমরা চাই এবারে পরিবর্তন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আজকের এই শোভাযাত্রা দেখে কি মনে হলো যে বাংলায় পরিবর্তন হবে? অবশ্যই হবে, কেন হবে না? প্রত্যেকটা মানুষ জেগে উঠেছে এখন, প্রত্যেক সনাতনী হিন্দু এখন জেগে উঠেছে। এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ হতে দেব না। ধন্যবাদ। আপনার নাম? আপনার নাম? আমার নাম মধুমিতা সাহা, কোথা থেকে আমি এসেছেন? সাউথ কলকাতা ডিস্ট্রিক্টের, আমি মহিলা মোর্চার সেক্রেটারি। আচ্ছা, ধন্যবাদ। এইটা নন্দীগ্রাম না, এটা ভবানীপুর। মমতা ব্যানার্জি এরিয়া, মমতা ব্যানার্জি বিপুল পদে জিতবে।
এখানে প্রাইভেট কোনো হয় না। আপনি ওদিকে ক্যামেরা ঘোরান, সব ভবানীপুরের লোক এবং কাকু সব প্রাইভেট লোক। দিদি হাজার লক্ষ কোটি